মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের সবশেষ অবস্থা জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি আহতদের বিষয়ে আজ নতুন কোনো তথ্য জানতে পেরেছেন কি জানাবেন? সঙ্গীতা, এখন পর্যন্ত কোনো নতুন খবর নেই। কারণ হচ্ছে এই জন্যই বলা, এখন পর্যন্ত 43 জন ভর্তি আছেন, তার মধ্যে 3 জন হচ্ছে সংকটাপন্ন এবং কি ভেন্টিলেশনে আছেন একজন, আর আইসিবিতে বা নিবিড় পর্যবেক্ষণে আছেন 8 জন। এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি তার মধ্যে আমরা জেনেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে 18 জনের মৃত্যু হয়েছে, সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এই এখন পর্যন্ত যে আহত বা যে মৃতদেহ বা মৃত্যু ঘটনা ঘটেছে সেই বিষয়টা কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারবো না। কারণ হচ্ছে আপনি জানেন যে দুপুরের পর এইখানকার যে ভারপ্রাপ্ত পরিচালক রয়েছেন নাসিরউদ্দিন, তিনি আমাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে জানাবেন যে আহতরা আসলে কি অবস্থায় আছেন। তবে একটু তথ্য দিয়ে রাখি যে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দেশের বাইরে থেকে যে সমস্ত চিকিৎসকরা রয়েছিল, বিশেষ করে চীন এবং ভারত এবং সিঙ্গাপুর, ভারতের চিকিৎসকরা আমরা জানতে পেরেছিলাম যে দুদিন আগে তারা চলে গেছেন এবং দুদিন আগে সিঙ্গাপুরে যে চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু চলে গিয়েছেন। সেই বিষয়টা কিন্তু আমরা নিশ্চিত করেছেন যিনি ভারপ্রাপ্ত পরিচালক রয়েছেন। এবং কি তিনি আরও বলেছিলেন যে আরও 3 জনের যেহেতু 33 জন ভর্তি রয়েছে, তার মধ্যে 3 জন কিন্তু আইসিইউতে রয়েছে বা সংকটাপন্ন, এবং কি সেখান থেকে আহত এখন যারা রয়েছেন বা যারা কেবিনে রয়েছেন 19 জনের মতো, তাদের মধ্যে 3 জন মোটামুটি বলা যায় যে বাসা যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে। তাদেরকে আসলে ছাড়পত্র কবে দেবে সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করা হবে, হয়তোবা সেই বিষয়গুলো আমরা জানতে পারবো দুপুরের পর। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আহতদের স্বজনরা যারা আছেন, আমরা কিন্তু এখন পর্যন্ত কাউকে দেখতে পাইনি এই হাসপাতালের আশেপাশে, বার্ন ইনস্টিটিউটের আশেপাশে এখন পর্যন্ত কিন্তু দেখতে পাইনি। তবে এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি। আরিফ, ধন্যবাদ আপনাকে।